ইফতারের পার্টি। অ্যাকচুয়ালি এটা ইফতার পার্টি ছিল না, আমার বাবার বাড়িতে আমি হঠাৎ করে গিয়েছিলাম। তো যাবার পরে যা যা তৈরি ছিল সব কিছুই এনে আমাদের সামনে রাখা হয়েছে। তারপর আবার ঝর্ণা আপা রুটি, আবার হালুয়া পাঠিয়েছিল, তারপরে বিরিয়ানি রান্না করেছিল, সব কিছুই, ডিম চপ, অনেক কিছু মজার মজার খাবার ছিল ইফতারে। অ্যাকচুয়ালি এগুলো মদিনা থেকে সালমা খেজুর নিয়ে আসছিল। আমরা সালমার সাথে মানে ও হজ থেকে আসছে, ওমরা করতে গিয়েছিল রোজার ভিতরে। গতবার রোজায় তো আমরা সব বোনেরা গিয়েছিলাম, এবার ও একে গিয়েছিল। আর ইটালি থেকে আমার বড় বোনের মেয়ে গিয়েছিল, ওরা ওদের গ্রুপ নিয়ে। তো সালমা হজে থেকে আসার পরে বাবার বাড়ি গিয়েছিলাম, আর ইফতার শেষে বাসায় চলে আসছি রাতেই। আর দেখুন আমেনা বুড়িয়ারা কি করতেছে। তারা মানে চাঁদ রাতের আগে আর কি, মানে ফেস প্যাক করতেছে, মেহেদি পরবে, মানে কি যে আনন্দ এদের। দেখুন সবাই ফেস প্যাক পরবে, আমেনাও পরবে, ইভেন আমাদের যে হেল্পিং হ্যান্ড রানী, ওকেও ফেস প্যাক পরিয়ে দিচ্ছে। আমি কি তুই বাকি থাকবি কেন, তুইও দিয়ে নে। দেখুন বাটি ভরে ফেস প্যাক তৈরি করা হয়, এতগুলো মানুষ কি করবে, সবারই তো দিতে হবে। আর এই ভিডিও তো আমি আগেই শেয়ার করেছিলাম যে চাঁদ রাতে কি করেছে তারা, কত মজা করেছে দেখুন। আর সবাই মিলে খুব মজা করতেছে, আর অনেক মজার মজার খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল চাঁদ রাতের জন্য। আর আমেনা বুড়ি মেহেদি পড়তেছে, সবাই তাকে মেহেদি পরাচ্ছে, মনে হচ্ছে সেই একমাত্র ভিআইপি। আর এখানে আমরা নিজেরাই, আর এই যে বাচ্চাগুলা এরা ছিল কি, যাদের আমি প্রতি বছর রোজার মাসে দুইটা ফ্যামিলি, মাদ্রাসার পাশাপাশি দুইটা ফ্যামিলিকে প্রতি রোজার মাসে আর কি পুরো এক মাস আমাদের সাথে রাখি, খাওয়া দাওয়া দেই তিনবেলা, মানে ইফতার, সেহেরি, সন্ধ্যা, রাত। তাদের বাচ্চাদের নিয়েই আমি চেষ্টা করেছিলাম আনন্দ ফুর্তি করার। ওরা কেন বাকি থাকবে, ওদের নিয়েই তোমরা আনন্দ করো, এরা চাঁদ রাত করবে। আমাদের স্পেশাল গেস্ট আসছিল, শোভনের ওয়াইফ, শুভর ওয়াইফ আর চারু বেবি, ওরাও অনেক মজা করেছে। আর চাঁদ রাতের তারা কি কি স্পেশাল খাবারগুলো খেয়েছে দেখুন। এখানে দই বেগুন তৈরি করা হয়েছিল, আর এই দই বেগুনের রেসিপিটা আমি অবশ্যই একবার আপনাদের সাথে শেয়ার করব, এখানে আমেরিকাতে বানিয়ে। আর এটা খেতে অনেক মজা হয়। আর তারপরে বানানো হয়েছিল চটপটি, তারপরে ফালুদা, অনেক কিছুই বানানো হয়েছিল, খুবই মজা হয়েছিল। সবাই মিলে অনেক মজা করেছে চাঁদ রাতে ওরা। আর আমি শুধু বসে বসে ভিডিও করেছি আর ওদের সাথে এনজয় করেছি। আর আমাদের সাথে শুধু গেস্ট ছিল ওরাই, আমার বাবার বাড়ি থেকে, আর আমরাই, আমাদের ফ্যামিলি মেম্বার এভাবেই অনেক, আলহামদুলিল্লাহ। এদের সবাইকে নিয়ে একসাথে বসলে আর বাহিরের লোক প্রয়োজন হয় না। আর কিছু না কিছু মানে আনন্দের সময় দেখি কেউ না কেউ এসেই পড়ে, আলহামদুলিল্লাহ, তখন আরো বেশি মজা হয়। এই তো দেখুন তাদের কত মজার মজার প্রিপারেশন, তারা ফুচকা খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি ওদের সাথে সাথে উপরে বসে। আর ওরা নিচে বসে দেখুন পাতিল ভরে ফুচকা তৈরি করেছে। এই যে বড় পাতিল দেখতেছেন, এরকম 2 পাতিল ভাজা হয়, তারপরে মাদ্রাসা বাড়িতে সবাই মিলে এভাবে খেতে বসে। আর এই তো ফালুদার জন্য কত ফ্রুটস সবকিছু কেটে রেডি করেছে। আর বল ভরে ফালুদা তৈরি করে নিয়েছে।
আর এই রোজার মাসে প্রায় মানে এদের ফালুদা লাগবেই লাগবে। আর আমি পান্তা ভাত খাচ্ছি। পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, ডালের বড়া, ডিম ভাজা, চাপিলা মাছ ভাজা, শাক। খুবই মজার খাবার, তাই না? আমার কাছে খুবই ভালো লাগে। তাও আবার মাটির বাসনে। আর আমি তো এই ফল খুব পছন্দ করি। বাজারে গেলে ফলগুলো দেখলে তো কিনবো। খুব ফ্রেশ ছিল, অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম। আর যেগুলো পাকা বেশি সেগুলো খেতে নিয়েছি। আর দেখুন কত বড় একটা আইড় মাছ নিয়ে আসা হয়েছিল। চাপিলা মাছ, গরুর মাংস, আইড় মাছ। মাছটা অনেক বড় ছিল, বাট বোঝা যাচ্ছে না। তারপরে আমেনা বুড়ি আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি তাই দেখুন। আর সে যে কত কিছু করবে গাড়িতে বসলে। দেখুন আমরা এইভাবেই মজা করতে ঘুরে ফিরে এক এক জায়গায় চলে যাই। আর আমাদের যে অটোর যে চাচা, উনি 24 ঘন্টা রেডি থাকে, আমাদের কল দিলেই চলে আসে। আমরা আসছি শরীয়তপুরে। আসার পরে এখন তারা রস খাবে, আখের রস। তাই আমরা সবাই মিলে আবার এখান থেকে আখের রস খেয়ে নিলাম। আর খুবই গরম ছিল, এই জন্য অটোতে বসে বসে বাতাস করতেছে। আমি অটোতে বাইর হলে একটা পাখা তো নিয়েই নেয় মেয়েরা আমার জন্য। শরৎপুরে শপিং টপিং সেরে দেখুন আবার চলে আসছে সেই ফুচকার দোকানে। সবাই একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, ড্রিঙ্কও। সবাই আবার ফুচকা খাবে, ঝালমুড়ি খাবে, এই তাদের কাজ। মানে শরৎপুরে আমাদের শপিং টপিং করে পরে রাত্র হয়ে গেছে। ওখানেও অনেক কিছু তারা ঘুরেছে, শপিং করেছে। কিন্তু এখন যাবার সময় আবার বলতেছে ফুচকা খাবে। এই যে আবার সবাই ফুচকা টুচকা খেয়ে তারপরে আর কি বাসায় যাওয়া হয়েছে। আগেই তো বলেছি আমরা যখন আসি চিনি নিয়ে আসি, দেখুন। কারণ এখানে ওদের চিনি থাকে না, ওদের টকটা খুবই টক। ওদেরকে আমরা বলেছি যে তোরা একটু চিনিও তো রাখতে পারিস। তা নেক্সট টাইম, লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন ওরা চিনি রেখেছিল, এটা সত্য। এই জন্য আমরা সবসময় এখানে আসলে একটু চিনি নিয়ে আসি। ওদিন আমিও অনেকগুলো ফুচকা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ, ঝালমুড়ি। আর আমেনা বুড়ি দেখুন, তার এটা ঈদের ড্রেস ছিল। সে ডানা কাটা পরি সাজবে। আমরা যে শরৎপুরে গিয়েছিলাম সে এইটাই কিনতে গিয়েছিল, সে পরি সাজবে। আর সে এটা মিউজিকের সাথে ডান্স করতেছিল, মিউজিক কেটে দিয়েছি। আর দেখুন সে, এর আগেও তাকে এরকম একটা বাইক কিনে দিয়েছিলাম, সেটা সে নষ্ট করে ফেলেছে, আবার একটা এনে দিয়েছি। কি খুশি সে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের জন্য সবাই দোয়াও করবেন, আমিও দোয়া করি।